হা হা, এটাই বাস্তব। এটা জোক ছিল, এখানে হাসতে হবে। ফাঁকাই বেশি ভালো লাগে। ছি 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 রে ননি ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? হয়তো ভালো নাই, কারণ দেশের যে অবস্থা মন ভালো থাকার কথা না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনাটা ঘটলো সেটা আমরা কেউই আশা করতে পারিনি। এই জুলাই মাসটা কি আসলেই অনেক অভিশপ্ত একটা মাস? গত বছর ঠিক এই জুলাই মাসেই হলো কোঠা আন্দোলন, আর এই বছরও সেই জুলাই মাসেই হলো বিমান দুর্ঘটনা। ঘটনা খুবই দুঃখজনক ছিল। অনেক বাবা মায়ের বুক খালি হয়েছে তাদের সন্তানকে হারিয়ে। আমার মনে হয় জুলাই মাসটা বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য বেশি অভিশপ্ত। অল্প একটু পুড়ে গেলে যেখানে সহ্য করতে পারি না, বাচ্চাগুলোর সারা শরীর পুড়ে ঝলসে গেছে। এরা কিভাবে সহ্য করেছে? নিউজ ফিড স্ক্রল করলেই শরীর কাটা দিয়ে উঠতেছে। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। যাই হোক, আজকের ভিডিওটি সেই বিষয়ে নয়। আজকের ভিডিওটি হচ্ছে আমার টেবিল গুছানোর ভিডিও। আমার টেবিল সবসময় অগোছালোই থাকে, তবে আজকে কি মনে করে যেন টেবিল গুছাতে বসেছিলাম। আজকে যখন সন্ধ্যাবেলা পড়তে বসেছি তখন আমার কাছে টেবিলটা কেন যেন অনেক বেশি অগোছালো লাগতেছিল। তাই মনে হলো অনেকদিন হলো টেবিলটা এরকম অগোছালো পড়ে আছে, আজকে না হলে একটু গুছাই। আমার টেবিলটা তোমরা প্রথমে যেরকম অগোছালো দেখেছো ওই রকম কিন্তু না, আরেকটু গুছানো থাকে। বাট আমি যখন পড়তে বসি তখন অনেক বেশি অগোছালো হয়ে যায়। আমার টেবিল সারা সপ্তাহ অগোছালো থাকলেও সপ্তাহে একদিন আমি সময় বের করে আমার টেবিলটা সুন্দর করে পরিষ্কার করি। এই দেখো টিস্যুটা কতটা নোংরা হয়ে গেছে টেবিল পরিষ্কার করে। আমি চাইলে কিন্তু প্রত্যেক দিনও টেবিল পরিষ্কার করতে পারি, কিন্তু করি না। কেন জানো? কারণ আমি হচ্ছি অনেক বড় অলস, আর অনেক বড় অলস মানুষদের কিন্তু এসব করতে ভালো লাগে না। তো এখানে হচ্ছে টেবিলটা আমি ঝাড়ু দিচ্ছিলাম। শুধু শুধু বললাম, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে ঝাড়ু দিচ্ছি, আবার বলার কি আছে? আচ্ছা, এই ভিডিওটাকে কি তোমাদের কাছে কোনো ভালো ভিডিও মনে হচ্ছে? আমার কাছে তো পুরাই একটা আজাইরা ভিডিও লাগতেছে। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে কি দেখাচ্ছি ভিডিওতে, সামনে শুধু টেবিলে এটা করছি ওটা করছি আর পিছনে আমি বক 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 করছি। এক্স্যাক্টলি আমারও এইটাই মনে হচ্ছে। মানে কতদিন পর চ্যানেলে একটা ভিডিও আপলোড দিচ্ছি, আর সেই ভিডিওটা এতটা বোরিং আর এতটা আজাইরা হবে, ভাবা যায়? এটাই বাস্তব। হা হা হা, এটাই বাস্তব। এটাই বাস্তব। হ্যাঁ। তো এইখানে আমার যে কালার করার যে প্যালেটটা ওইটা না অনেক ময়লা হয়ে গেছিলো। তো আমি অনেক দিন ধরে কোনো কালার করি না, ক্রাফট করি না, কিচ্ছু করি না। তো পুরো ময়লা হয়ে গেছে, তাই এটাকে পরিষ্কার করে নিয়ে আসলাম। আচ্ছা, এই চ্যানেলে অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, তাই চ্যানেলটা পুরো ফ্রিজ হয়ে গেছে। 2 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তোমরা মাত্র 100 ভিউজও বানাতে পারলে না। ছি 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 রে ননি ছি ছি ছি। কিভাবে পারলে আমার সাথে এরকম করতে তোমরা? তো টেবিল গোছাতে গিয়ে আমি এই দুইটা সুন্দর সুন্দর ডিমের মতো পাথর খুঁজে পেয়েছি। পাথরগুলো অনেকদিন আগে হারিয়ে গিয়েছিল, অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, আজকে পেয়েছি। এখন তোমরা বলতে পারো এই দুইটা পাথরের মধ্যে কি এমন আছে যার জন্য আমি এই দুইটা পাথর খুঁজেছিলাম? কি আছে তোমরা জানো? কিছুই ছিল না, আজাইরা। ও, এটা জোক ছিল, এখানে হাসতে হবে। হা হা হা। তো আমার টেবিল গোছানো হয়ে গেছে। তো আমি টেবিলের উপর তেমন কিছু রাখি না, আমার টেবিল ফাঁকা ফাঁকাই বেশি ভালো লাগে। তবে আমি কয়েকজনের ভিডিওতে দেখলাম তাদের টেবিলে কত কিছু রাখে, মানে অ্যাস্থেটিক বলে যাকে। বাট যারা ক্রাফট করে, আর্ট করে, তাদের টেবিল যখন অনেক সুন্দর করে তারা ক্রাফট বা আর্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, সেই টেবিলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি টেবিল গুছাতে গুছাতে আমার ছোট্টবেলার কিছু আর্ট পেলাম। একটা এঁকেছিলাম মেয়ে, আরেকটা এঁকেছিলাম ছেলে। তোমরা আমার ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করো।